নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 8টা বাজে, চলে এসেছি রান্নাঘরে। সকালে জলখাবার বানাবো। তো ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর আধখানা আলু খোসা সমেত দিয়ে সেদ্ধ করে নেব। আর এই সামান্য নুন দিয়ে দিলাম। 3টে মতো সিটি দিয়ে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো বার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পনিরগুলো ফ্রিজে আমার ভাজা ছিল, সেগুলো হাত দিয়ে ভেঙে নিয়ে সব একসঙ্গে করে নেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো হলুদ, নিরামিষ ভাজা মশলা আর গরম মশলা, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিই, হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল, এই সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো আদা। আদাটা বেটে নিইনি, আমি কুড়ে নিয়েছি যাতে একটু গোটা গোটা থাকে। তো আদাটা হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এটা বেশ খানিকক্ষণ অল্প আঁচে ভাজা করে নেবো, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এতে একটু ধনেপাতা দিলে, কুচিয়ে দিলে ভালো হতো, তা আমার বাড়িতে ধনেপাতা নেই। আর একটু কাঁচা লঙ্কা দিলেও ভালো হতো, তা কাঁচা লঙ্কা দেইনি এই কারণেই যে ভাজা মশলাটা দিয়েছিলাম সেটাতে গোলমরিচ আর শুকনো লঙ্কা গুঁড়ো করে দেওয়া আছে, যার জন্য আলাদা করে আর লঙ্কা দেইনি। তো আলুটা তুলে নিয়েছি, কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু আদা কুড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। হালকা ভেজে নিয়ে ডালটা ঢেলে দিচ্ছি। তো জানেন তো, ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিলে ভালো হতো, আর আমি 3টে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর একটা বাতাসা, ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে সমস্ত ডালটা গলে গেলেও খেতে ভালো হয়েছিল, আর একটু গোটা থাকলে বেশি ভালো হতো। ডালটা নামিয়ে দিয়েছি, আর দিচ্ছি ওপর থেকে ভাজা মশলা, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে বাটি বসিয়ে দিয়েছি, এতে জল দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। আর এটা আমুল দুধ, আমুল দুধের এই 10 টাকা প্যাকেট, তো পুরোটা দিয়ে দিলাম। এটাও গুলে নিচ্ছি, আর দিয়ে দেবো 3 চামচ মতো খেজুরের গুড়। এখানে চিনিও দেওয়া যেত, কিন্তু বাড়িতে যেহেতু খেজুরের গুড় আছে তার জন্য চিনিটা দেইনি, খেজুরের গুড় দিয়েই করব। খেজুরের গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলাম আর গুড় দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, পুরো গুড়টা যেন গলে যায়। তবে গ্যাসটা বন্ধ করে দেবো। আর আমি কিন্তু এটা সিমুই করব। গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এখানে সিমুইটা এনেছি, সিমুইটা একদমই সরু সরু, যার জন্যে ফোটাবো না। প্রথম যেদিন এই সিমুইটা আমি করেছিলাম, যেমন সিমুই রান্না করে ফুটিয়ে দুধের সঙ্গে, তেমনই করেছিলাম, কিন্তু পরেক্ষণে দেখছি পুরো একদম ঘোলের মতো হয়ে গেছিলো, যার জন্যে এইভাবে করছি আজকে। তো গ্যাসটা বন্ধ করে সিমুইটা এর ভেতরে দিয়ে দিলাম, আর একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। যখন খাবো তখন আগলা করে নেব। আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম, নুন, সাদা তেল আর সামান্য চিনি দিয়ে আধ ঘন্টা মতো বেঁকে রেখেছিলাম। তো লেচি করে নিয়েছি, আর যে পুরটা তৈরি করলাম আলু পনিরের, সেই পুরটাও আমি এই লেচির মধ্যে দিয়ে ভালো করে এইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো এইভাবেই করে নেব। তবে জানেন তো, অনেকটা বড় বড় হয়েছিল এই লেচিটা। এমনিই তো ময়দার লেচিটা বড় হয়েছে, তারপরে আবার এতটা করে পুর দিয়েছি, সেটা আরও বড় হয়ে গেছে। একটা খেলেই পেট ভরে যাচ্ছে। তো এইভাবে সব তৈরি করে নিই এক এক করে। তৈরি হয়ে গেছে। আর এখানে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, তেলটা ছিল গরম। আলাদা করে আর তেল নিয়ে আসিনি, ওতে যেটা ছড়িয়ে দিয়েছি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। এবার আমি বেলে নেব, এক এক করে সব বেলে নিচ্ছি।
আর জানেন তো এইটা বেলার সময় কিন্তু এটা আমার ফেটেও যায়নি আর পুরটাও বেরিয়ে যায়নি, একদম সমানভাবেই বেলেছি। আর একটু মোটা মোটা হয়েছিল আর অনেকটা বড় হয়েছিল। এইভাবে এক এক করে সব বেলে নিই। কড়া চাপিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে। আর ঘি দিয়ে পরোটাগুলো ভাজবো। কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি, ঘিটাও গরম হয়ে গেছে, কিন্তু একটু বেশি গরম হয়ে গেছে ঘিটা। তো পরোটাগুলো এক এক করে দিয়ে দেবো। আর ঘিটা অল্প গরম হলে ঘি এর ওপরে পরোটা দিলে ঘিয়ের ওপরে, তাহলে তার গন্ধটা বেশি ঘিয়ের থাকে। আর বেশি পুড়ে গেলে না ঘিয়ের গন্ধটা থাকে না। তো এর পরের বার যখন দেবো তখন ঘিটা অল্প পুড়বে, তখনই পরোটাটা দিয়ে দেবো। আর প্রতিটা পরোটাই কিন্তু এরকম ফুলেছে, টোপরের মতো সব ফুলে যাচ্ছে পরোটা। আবারও ঘি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার পরোটাটা দিয়ে দেবো, পুরোটা কিন্তু পুড়িনি। আর এই পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, এত নরম হয়েছিল। আর পুরোটাই কিন্তু আমি ময়দা দিয়েই করেছি। পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর এরকম হয়েছে সবগুলো। তো একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, পরোটার ভেতরে যে পুরটা দিয়েছিলাম সেটা কিন্তু চারিদিকে সমানভাবেই গেছে। আর সিমুইটা এরকম হয়েছে, সিমুইটাও কিন্তু গোটা গোটাই আছে সব। আর সিমুইটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর নামানোর আগে আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, আমি ভুলে গেছিলাম ঘিটা দিতে। আর এখানে সকালে জলখাবার সবাইকে খেতে দিচ্ছি। এখন 10:30 বাজে, তো সবাই খেয়ে নিচ্ছে এখন। আর খাওয়া দাওয়ার পরে দুপুরের রান্না বসাবো। তো খাওয়া দাওয়ার পরে দুপুরের রান্নাটা সঙ্গে সঙ্গে বসাতে পারিনি, একটু কাজ ছিল। আর আমার চানটাও আমি করে নিয়েছি, একবারে করে রান্নাঘরে এলাম। তো এখন 12:30 বাজে। তো কড়াইয়ে তেল দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো। আর উচ্ছে চচ্চড়ি করব, তো উচ্ছের মধ্যে দিয়েছি আলু, বেগুন, কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা। আর নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিই। তবে এই উচ্ছে আলু আর বেগুনের মধ্যে যদি কাঁচা টমেটো দিয়ে করা হয় এটাও খেতে খুব ভালো হয়। একদম কিন্তু শুকনো শুকনো করবো এটা। আর একটু সর্ষে বাটা দিয়ে দেবো, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম। এটা আরও শুকনো মতো করে নেবো। আর বেশি কিছু রান্না করিনি আজকে, সকালের খাবারটা একটু ভারী হয়ে গিয়েছিল, তা খিদে সেরকম পাচ্ছিল না, তো ওই জন্য একটু হালকা পাতলার মধ্যে করে নিলাম। খুবই অল্প করে ভাত খেয়েছিলাম দুপুরে। এতে একটু আদা আর জিরে, গরম মশলা আর একটা টমেটো দিয়ে এই তরকারিটা করেছিলাম, আলুটা। আর এটা একটু ফুটুক, ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে গেলে নামিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন দুপুরবেলা খেতে দিয়ে দিচ্ছি, একটু শশা কেটে নিয়েছি। আর চচ্চড়িটা কিন্তু উচ্ছে চচ্চড়িটা এরকম শুকনো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজ আসি, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।